আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কোনো রকম ক্রিম ছাড়াই কাস্টার্ড আইসক্রিম, যেটার স্বাদ দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশে কম হবে না। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া চাপিয়ে দেব। তাতে দিয়ে দেব সামান্য একটু জল। এবার আমি 500 গ্রাম দুধ নিয়েছি, সেটা আগে থেকে জাল করা, সেটা আমি দিয়ে দেব কড়াইয়ে। এবার আমি কয়েকটি কাজু বাদাম নিয়েছি, সেটা আমি মিক্সির জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা আবার একটু পাতলা মনে হবে, সেই জন্য আরও কিছুক্ষণ দুধটা নাড়ার পর আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেব। আর দেব হাফ বাটি দুধের সর বা মালাই। দুধের সরটা দেওয়ার পর দুধটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি একটি কাপে নিয়ে নেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তাতে সামান্য একটু দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। কাস্টার্ড পাউডারটা গরম দুধ দিয়ে গোলা যাবে না, এখানে ঠান্ডা দুধ দিয়ে গুলতে হবে। এরপর আমি কাস্টার্ড পাউডারটাকে একটু চামচ দিয়ে নেড়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে দুধটা নাড়তে থাকতে হবে, তা না হলে কাস্টার্ড পাউডার আবার তলায় বসে যাবে। এবার দিয়ে দেব 1 চা চামচ এলাচ গুঁড়ো। ঘনত্বটা এই রকম রাখতে হবে, এটা ঠান্ডা হলে পারে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। কাস্টার্ডের মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটি টিফিন বক্সে ঢেলে নেব। এবার প্রথমে আমি একটি পলিথিন দিয়ে এটাকে কভার করে নেব, তারপর আমি মুখটা লাগিয়ে আমি এটা ফ্রিজারে রেখে দেব 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এবার আমি আইসক্রিমটা দেখে নেব। আইসক্রিমটা পুরো জমেনি, একটু নরম অবস্থায় আছে, এই অবস্থারই দরকার। এবার আমি এগুলোকে একটি মিক্সির জারে ঢেলে একটু আমি গ্রাইন্ড করে নেব। আমি আইসক্রিমটাকে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিমটাকে আবার আমি সেই একই টিফিন বক্সে ঢেলে নেব। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আবার উপর থেকে পলিথিন দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ফ্রিজারে রেখে দেব।
সারা রাত্রি ফ্রিজারে রাখার পর আমি সকালবেলায় আইসক্রিমটা দেখাচ্ছি। আইসক্রিমটা ভালোভাবে জমে গিয়েছে। এবার আমি আইসক্রিমের টিফিনের তলাটা একটু জলে ডুবিয়ে নেব, যাতে আইসক্রিমটা আমার ভালোভাবে উঠে যায়। এরপর একটি প্লেটে আমি ঢেলে নেব। এবার আমি একটি চাকুর সাহায্যে আইসক্রিমটাকে কেটে নেব। দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।